দেখো আজকে তোমাদের যেটা আমি করাবো কি করে একটা ইংরেজিতে বাক্য গঠন করতে হয়। আমাদের কাছে ইংরেজির বাক্য গঠন করাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। আমাদের ইংরেজি সঠিকভাবে শিখতে গেলে বাক্য গঠন করতে হবে। বাংলায় বললে ধরো বাংলায় আমি একটা কথা লিখছি, আমি ভাত খাই, তাই তো? এই কথাটা বলতে গেলে বিনয় তুই কি কখনো এরকম বলিস খাই ভাত আমি? না। তুই কি বলি খাই ভাত আমি বা ভাত আমি খাই? কখনো কখনো বলি, কিন্তু মূল কথাটা কি আমি ভাত খাই। অর্থাৎ দেখ বাংলা বাক্যে যেমন আমরা বললাম আমি ভাত খাই, তেমনি আমি আরো একটা বাংলা উদাহরণ দিচ্ছি। মানে এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য দিচ্ছি, এগুলোকে সিরিয়াস ভাবে দেখি। দেখো বাঘে হরিণ খায়, বাঘে হরিণ খায়। এখন যদি বিনয় বলল হরিণে বাঘ খায়, হরিণে বাঘ খায়, কোনোদিন সম্ভব? হরিণে বাঘ খেতে পারে? বাঘটা মানে হরিণটাকে কে খায়? বাঘে হরিণ খায়। তাহলে দেখ একজন খাচ্ছে, এই একজন খাচ্ছে আর একজনকে খাচ্ছে, তাই তো? অর্থাৎ প্রত্যেকটা বাক্য কিভাবে হবে তার একটা নির্দিষ্ট ধরন আছে, সেই ধরনের বাক্যটা করতে হবে। বাক্য ধরন এদিক ওদিক হয়ে গেলে কিন্তু বাক্যর অর্থ পাল্টে যাবে। আমরা জানি বাক্য কাকে বলে, কাকে বলে বাক্য? কেউ কি জানি বাক্য কাকে বলে? দেখবি তোরা ইংরেজিটা কত সুন্দর জানিস। সেন্টেন্স কাকে বলে? কতগুলি ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে যদি একটি মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে বলে সেন্টেন্স। ওটা দিয়েই শুরু করি তাহলে। সেন্টেন্স কাকে বলে? কি বললাম? কতগুলি ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে যদি একটি মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে সেন্টেন্স বলে। প্রশ্ন আসতে পারে মনের ভাব আবার কি জিনিস? মনের ভাব কি জিনিস? আমি তোদের এখন পড়াচ্ছি, তোরা মনে মনে ভাবছিস আজকের ক্লাসটার একটা ভিডিও হলে খুব ভালো হয়। তোরা মনে মনে ভাবছিস যে আজকের ক্লাসটার একটা ভিডিও হলে ভালো হয়। এই কথাটা তো আমাকে বলতে হবে, সেই যে তোমাদের মনের ভাব, ভাবটাকে তো আমার কাছে প্রকাশ করতে হবে। ভাবটাকে প্রকাশ না করলে তুমি বুঝতে পারবো না, কারণ আমি তো গণক ঠাকুর নই যে তোমরা ভাবছো আমি বুঝে ফেললাম, তাই কি? তাহলে তোমাদের মনের যে ভাব, মনের যে ভাবনা চিন্তা, সেটাকে সঠিকভাবে প্রকাশ করতে হবে। সেটাকে সঠিকভাবে প্রকাশ করাকেই বলা হয় কথা বা বাক্য। আমি মুখে বলছি, আমি বললাম আজকে ভিডিও ক্লাস দরকার করা, ভিডিও ক্লাস, কিছু হলো? কথা হলো না। আমি দুবার ভিডিও, তিনবার ক্লাস এসব বললাম। কিন্তু যদি বলি যে আজকের ক্লাসটার একটা ভিডিও করা দরকার, তাহলে কিন্তু বুঝতে পারলাম মনের যে কথা, আমার যে মনের ভাব, সেটাকে সহজে বোঝাতে পারলাম। এটাকেই বলা হয় বাক্য। কতগুলো শব্দকে শুধু পাশাপাশি বসিয়ে দিলে মনের ভাব প্রকাশ হয়ে যাবে না, যাবে কি? কতগুলো শব্দকে শুধু পাশাপাশি বসিয়ে দিলে মনের ভাব প্রকাশ হয়ে যায় না। কতগুলি শব্দকে এমন ভাবে বসাতে হয় যাতে মনের ভাবটা প্রকাশ পায়। তাহলে বাক্য কাকে বলবে? কতগুলি ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে যদি একটি মনের ভাবকে প্রকাশ করা যায় তাকে বলবে বাক্য। সেন্টেন্স কাকে বলে? কতগুলি ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে একটি মনের ভাবকে সঠিকভাবে প্রকাশ করা গেলে বা সম্পূর্ণভাবে প্রকাশ করা গেলে তাকে বলে সেন্টেন্স। যদি পরের দিন আমি এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করি সেন্টেন্স কাকে বলে, বলতে পারবে সবাই? আবারও বলছি শুনে নাও, ভিডিওতে ভালো করে দেখে নিবা যাতে পরের দিন কারো মিস না হয়। কতগুলি ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে যদি একটি মনের ভাবকে প্রকাশ করা যায় তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। মনে থাকবে? এবার আসছে সেন্টেন্সে কি করে ওয়ার্ডকে পাশাপাশি বসাবে। একটা জিনিস, নিয়মটা পরে জানবো, আগে উদাহরণ দিই, উদাহরণ দিয়ে বুঝবো, ঠিক আছে? ধর আমি একটা উদাহরণ দিচ্ছি, উই লার্ন ইংলিশ। এটার মানে কি? উই লার্ন ইংলিশ। উই মানে কি? আমরা। লার্ন মানে কি? শিখি।
লার্ন মানে শেখা, যেহেতু এখানে উই আছে তাই আমরা হবে, শিখি হবে। ইংলিশ মানে কি ইংরেজি। পুরো বাক্যটা লিখলাম আমরা ইংরেজি শিখি। বাংলায় যখন বলছি আমরা ইংরেজি শিখি, কিন্তু দেখ যখন ইংরেজিতে লিখলাম তখন হয়ে গেল কি এই শিখি শব্দটা আগে চলে আসলো, তাই তো? আরো একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবি। সে ফুটবল খেলে, বাংলায় লিখলাম সে ফুটবল খেলে, এটাকে যখন ইংরেজিতে করব কি হয়ে যাবে, হি প্লেজ ফুটবল। এখানে বলতো হি ইংরেজি কি, হি মানে কি সে, প্লে মানে কি খেলে, আর ফুটবলটা হচ্ছে ফুটবল। এখানেও দেখ এই যে খেলে সেটা মাঝে চলে আসলো, তাই তো? এই খেলে মাঝে চলে আসলো, এখানে আবার শেখা মাঝে চলে আসলো, এখানে খেলেও মাঝে চলে আসলো। বিনয় বুঝতে পারছিস? যদি বুঝতে পারিস তাহলে ইংরেজি শিখতে পারবি। আমি কিন্তু আবারও রিপিট করছি, আমি শুধু গল্প বলার মতো করছি তার মানে এই নয়। যদি আমার গল্পটা তোরা বুঝতে পারিস তাহলে ইংরেজি শিখতে পারবি। আমি আবার বলি গল্পটা। এখানে দেখ ইংরেজিতে লিখেছিলাম উই লার্ন ইংলিশ। উই মানে আমরা, লার্ন মানে শিখি, ইংলিশ মানে ইংরেজি। এই ইংরেজি লেখাটাকে বাংলায় যখন বললাম, আমরা কিন্তু একবারও বলছি না আমরা শিখি ইংরেজি, বলছি না, আমরা কি বলছি, আমরা ইংরেজি শিখি। অর্থাৎ এই যে শিখি, শিখিটা কিন্তু আগে চলে এসেছিল, যে শেখে তার পাশে শিখিটা চলে এসেছিল। একটা উদাহরণ দিলাম, সে ফুটবল খেলে, বাংলায় বললাম সে ফুটবল খেলে, ইংরেজিতে লিখলাম কি, দেখ খেলেটা আগে চলে আসলো, দিয়ে কি হয়ে গেল, হি প্লেজ ফুটবল। যদি আমরা এই ইংরেজির ওয়ার্ড বাই ওয়ার্ড মানে ধরতাম তাহলে কি হতো, সে খেলে ফুটবল। অর্থাৎ যে কাজটা করছে আর মানে কাজটা যে করছে তারা দুজন তার পাশাপাশি বসছে, তাই তো? আমি একটা কাজ করছি আর আমি কোন কাজটা করছি আমরা দুজন পাশাপাশি বসবো, ঠিক আছে? মানে আমি কাজ করছি, আমি কিছু করছি, আর আমি যা করছি সেটা পাশাপাশি বসবে, মনে থাকবে? এইবার এই যে শিখি, এই যে খেলি, এই যে পড়ি, এইগুলোকে কি বলা হয় বাংলায়? ক্রিয়াপদ। এগুলোকে বাংলায় বলে ক্রিয়াপদ। যার দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যার দ্বারা কোনো কিছু, এটা আমি শর্টকাটে বোঝানোর জন্য বলছি, যার দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। কিন্তু ক্রিয়াপদের মূল সংজ্ঞা, যার দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। কি বললাম? যার দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। আবার বলছি, যার দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। মনে থাকবে? মুছে দিই, তারপরে দেখি কেমন মনে থাকে। কাজ করা এটাও হবে আঙ্কেল? হ্যাঁ, যে কোনো কিছু। এবার আমি করা, হওয়া, থাকা এসব বোঝাচ্ছি। যেখানে বুঝতে পারবে না সেখানে কিন্তু আমাকে বলবে, না হলে কিন্তু ইংরেজি সব গুলিয়ে যাবে। আমরা একদম প্রথম থেকে শিখছি, তোমরা যাতে শিখতে পারো সেই উদ্দেশ্য নিয়ে শিখছি। শেখানোটা বড় উদ্দেশ্য এখানে আমাদের। কত দূর আমার এগোলো, কোন কাদের পড়ার ব্যাচে কতগুলো লেসন হয়ে গেল সেটা আমাদের বড় কথা নয়। আমাদের হচ্ছে কতটুকু আমরা শিখতে পারছি। আমি বাংলায় একটা উদাহরণ দিচ্ছি, সেটাকে ইংরেজিতে কনভার্ট করব, তোমরা আমাকে হেল্প করবে। আমি জানি না, তোমরা যা বলবে তাই করব। যাকে জিজ্ঞেস করবো সেই বলবে, কেমন? আমি বাংলাটা লিখছি। না, অন্যরকম উদাহরণ দিই। যাকে জিজ্ঞেস করবো সেই বলবে। তারা খেলনা তৈরি করে। তারা খেলনা তৈরি করে। এইটা যদি আমি বাংলায় বললাম তারা খেলনা তৈরি করে, ইংরেজিতে লিখলে আমি সবগুলো শব্দের মানে লিখে দিচ্ছি। তারা ইংরাজি দে, খেলনা ইংরাজি টয়,
তৈরি করা ইংরেজি মেক। কেউ বলবা না, যাকে জিজ্ঞেস করো সে বলবা। এবার ইংরেজিটা কি হবে বলো তো? আমি তিনটে ওয়ার্ড দিয়ে বাক্যটা হবে, তিনটে ওয়ার্ডকে বলে দিয়েছি। এবার ওয়ার্ড তিনটে কোথায় বসবে দিনাই বলবে প্রথমে। আচ্ছা এটা বসিয়ে দিলাম দে, তারপর তারা এটা আগে বসবে হলো টয় খেলনা। সাইড বলতে পারবি? এখানে কাজ করা কোনটা? মেক, মানে মেকটা আগে হবে, তারপরে কি হবে? তাহলে যারা কাজ করছে তারা সবার আগে বসবে, তাই তো? এই নিয়মটা লিখে রাখবে, যারা কাজ করছে তারা সবার আগে বসে। যারা কাজ করছে তারা বসবে সবার আগে। আমাদের সবথেকে কাকে বেশি পছন্দ হয়? যে বাড়িতে বেশি কাজ করে, তাই তো? বাড়িতে ধরো কথা বলছি আরিয়ান, তোমার দেখা গেল বাড়িতে তোমরা দুই ভাই আছো। এক ভাই সকালবেলা পড়তে যাও, স্কুলে যাও, স্কুল থেকে এসে বাবা মায়ের যাবতীয় বাজার টাজার করা যাবতীয় কাজ থাকে। কাকে বেশি ভালোবাসবে? আর এক ভাই শুধু ঘুমায়। কাকে বেশি ভালোবাসবে বাবা মা? তাহলে যে কাজ করবে সে সবার আগে বসবে, এটা মনে রাখবা। যে কাজ করবে সে সবার আগে বসবে। ওইরকম লিখতে বলিনি তোমাকে, আমি শুধু এরকম বলেছি সাবজেক্টটাকে আগে লিখবে, অর্থাৎ যারা কাজ করছে তারা আগে বসছে। বিনা এটা লিখবো আমরা, কিন্তু প্রত্যেকটা জিনিসকে বুঝবো, গল্পের ছলে বুঝবো। সাবজেক্ট আগে বসলো, যারা কাজ করছে তারা আগে বসলো। যে কাজটা করে, মানে যে কাজ, যে ধরনের কাজ হয়, কাজটা বসবে তারপরে। তাহলে যে কাজ করছে সে সবার আগে, তারপরে কাজটা বসবে। আর কাজ করা মানে কি বোঝাবে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায় তাকে কি বলে? ভার্ব। তাহলে ভার্ব বসে যাবে। আমরা যেমন বললাম কি, আমরা শিখবো, শেখাটা আমাদের বড় উদ্দেশ্য। কতটুকু শিখলাম সেটা পরে, তাহলে আমাদের শিখবো মানে কাজটা হয়ে গেল, এরপরে দেখবো কতটুকু শিখলাম। সেটাকে বলা হয় অবজেক্ট। সেটাকে বলে অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই দিয়ে হয় বাক্য। জীবনে আমাদের ভুল হবে? জীবনে কোনোদিন ভুল হবে? আর এই একটা ফর্মুলা জেনে রাখবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সমান বাক্য। মানুষের দেহ কি নিয়ে তৈরি? মানুষের দেহ ধর কিছু জানি না আমরা, কোমর থেকে নিচ দিকটা একটা হবে, তাই তো? কোমর থেকে গলা অবধি একটা হবে, আর মাথা, এই তিনটে জিনিস থাকতেই হবে, তাই তো? নাহলে মানুষের দেহ হবে না। তেমনি বাক্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া বাক্য হবে না। এই তিনটে জিনিস আমাদের লাগবেই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া বাক্য হবে না। বাক্য তৈরির নিয়ম তারা জেনে গিয়েছি। বাক্য তৈরি করবো, দেখি কোন বাক্য তৈরি করতে শিখেছি। নরমাল বাক্য? হ্যাঁ, নরমাল বাক্যই আমি দেবো, তোমাদের দিতে হবে না, আমি দেবো, তোমরা শুধু করবে। আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে লিখে দেবো, যেন তোমরা পারো, সেটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য।